তো বাজার থেকে নিয়ে চলে এসে বাজার করে সমস্ত কিছু, আর এখানে একটু চিকেনও নিয়ে এসে অল্প করেই, কারণ ওর বাপি আজকে খাবে না তাই অল্প আনতে বলেছিলাম। তো সেটা ধুয়ে নিয়েছি আর এখানে সবজিগুলো কুচিয়ে নিচ্ছি। তো দেখো কত বড় ঝিঙে, তাই না? তবে এগুলো টাটকা রান্না করলে না ছাড়াতে অসুবিধা হয়, নাহলে শুকিয়ে যায়। আর একটু মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম কালকের জন্য, নতুন ডাঁটা রাখা আছে তো ওটা দিয়ে করার জন্য। আর লাউ এত ভালোবাসে যে লাউ বাজারে গেলেও আনবি। তো যাই হোক আমি অতটা আনি না। আর দুটো টমেটো বের করে রাখবো যেহেতু চিকেন হবে তাতে দেওয়ার জন্য। আর নিয়ে এসে একটু উচ্ছেগুলো ছোটো ছোটো, খুব সুন্দর দেখতে, ভালো লাগছিলো বলে তাই জন্য নিয়ে এসে, নাহলে শনিবারে দিতে তো খাবো না। তো যাই হোক নিয়ে এসে যখন গুছিয়ে সব ফ্রিজে রেখে দিই, দিয়ে রান্নাটা বসাবো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমার প্রতিদিনই দেরি হয়, সেটাই আমি বলি আর কি। যাই হোক সে সত্যিই দেরি হয়ে গেছে, 11টা বাজতে 5 মিনিট বাকি এখন। কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ওর বাকি যেহেতু আজকে অফিস যাবে না, দিয়ে সেইভাবে মানে একদম ঘুমিয়েছি, 6:30 বাজে ঘুম হয়ে গেছে। তো এখানে ওর বাপি বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে চলে এসেছে পটল, একটু মিষ্টি কুমড়ো। আর আজকে করবো না মিষ্টি কুমড়োটা, কালকের জন্য নিয়ে এসেছে। আর এখানে ঝিঙে নিয়ে এসে কত বড় মাছও ছিল, এগুলো জাগানো ছিল। তো রসুন ডাঁটা রাখা আছে সেটা দিয়ে কালকে করার জন্য, কাল যদি শনিবার নিরামিষ খাবো তাই আর কি। আর ও বাজারে গেলে লাউ আনবে না, এটা তো হয় না, তো একটা লাউ নিয়ে এসে সঙ্গে নিয়ে এসে বেশ কিছু তরকারিটাকে বসিয়ে দেবো নাকি দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে। তো কাল তো শনিবার খাবো না, তার সত্ত্বেও ভালো লেগেছে বলে নিয়ে এসে। তো আমি এখন দুটো টমেটো বের করে রাখি, চিকেনে দেবো। আর বাদ বাকি এগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে আসবো। আলু দিয়েই করবো, চলো ভরে নিই এগুলো। অল্প একটা আলু দিয়ে করবো একটু মাছের তরকারি আর চিকেন, ব্যাস আর কিছু করবো না। এখন আলুটা ছুলে নিই। রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে যে ভাতটা হয়ে গেছে সব, বাবুও চলে এসছে, ওকে স্নান টান করিয়ে দেবো, ভাতের মাঠটা ফেলে নিই, নিয়ে ওকেও খেতে দিয়ে দেবো কারণ পড়া আছে। তো এখানে মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, আর এখানে আলু বসিয়ে দিয়েছি তরকারির জন্য। এখন চিকেন আলুটাও ভেজে নেব, মাছের তরকারি নামানো হয়ে গেছে। পরে আবার দেখা হবে, এদিকে মশলাটা করে নেব। তো পেঁয়াজ ভাজাটা